নবম দশম গণিতের অনুশীলনী 2-1 4 নম্বর অঙ্ক দেওয়া আছে। সার্বিক সেট 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। এ সেট 1, 3, 5, বি এর সেটের উপাদান 2, 4, 6, সি সেটের উপাদান 3, 4, 5, 6, 7। এবার ঘ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এ সেট বি ইউনিয়ন সি সমান সমান এ সংযোগ সি সেট বি সংযোগ সি। বাম পক্ষ এবং ডান পক্ষের সত্যতা প্রমাণ করতে হবে, অর্থাৎ দেখাতে হবে বাম পক্ষের সেটের উপাদানগুলি এবং ডান পক্ষের সেটের উপাদানগুলি পরস্পর সমান। এবার বাম পক্ষ থেকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অবস্থিত অংশটুকু আমরা প্রথমে হিসাব করব এবং এ এবং বি সেটের প্রদত্ত এ সেটের উপাদান 1, 3, 5, বি সেটের উপাদান 2, 4, 6, অর্থাৎ উভয় সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ কোনো কমন নেই। যদি কমন না থাকে সেটের ক্ষেত্রে উত্তর হবে ফাঁকা সেট, অর্থাৎ এ এবং বি এর সেটের কোনো উপাদান নেই। আর উপাদান না থাকলে তাকে আমরা বলি ফাঁকা সেট। ফাঁকা সেট প্রকাশের জন্য আমরা এইরকম একটা বর্ণ ব্যবহার করি। এই বর্ণটা ল্যাটিন বর্ণ, যার নাম হচ্ছে অরি। এবার বাম পক্ষের গোটা অংশকে আমরা লিখলাম। এবার এ সেট বি এর মান আমরা একটু আগেই বের করেছি, ফাঁকা সেট অরি। এবার তার সাথে সংযোগ সেট সি, তাহলে ফাঁকা সেটের সাথে সংযোগ সেটের সংযোগ হলে সি এর সংযোগ হলে ওই সি এর মানটাই শুধু পাবো, অর্থাৎ এটাই আমাদের সেই বাম পক্ষের সেটগুলির উপাদান 3, 4, 5, 6, 7। এবার ডান পক্ষ থেকে আমরা দেখি এইটাই পাওয়া যায় কি না। এবার ডান পক্ষের প্রথম অংশ এ সংযোগ সি, অর্থাৎ এ ইউনিয়ন সি। তো এর মান আমরা তো জানি দেওয়া আছে 1, 3, 5, সি এর মান 3, 4, 5, 6, 7। এর সংযোগের ক্ষেত্রে কমনের একটি, অকমনের সবগুলি। এখানে উভয় সেটের মধ্যে শুধুমাত্র 3 এবং 5 উপাদানই কমন আছে, আর বাকিগুলি যেগুলি কমন নেই সেগুলি আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা এ সংযোগ সি এর সেটের যে উপাদানগুলি পেলাম 1 থেকে 7 পর্যন্ত শুধু 2 নেই, 2 অনুপস্থিত, 2 ছাড়া সবগুলিই আছে। এবার ডান পক্ষের দ্বিতীয় অংশ বি সংযোগ সি। তো বির মান আমরা এখানে দেওয়া আছে 2, 4, 6 এবং সি এর মান দেওয়া আছে 3, 4, 5, 6, 7। এইখানে শুধুমাত্র 2টা উপাদান কমন আছে, 4 এবং 6, যেটা উভয় সেটের মধ্যেই বিদ্যমান। যেহেতু সংযোগ সেটের ক্ষেত্রে আমরা জানি যে কমনের একটি, অর্থাৎ 4 আর 6 কমন আছে তাদের একটি, এবং অকমন যেগুলি নেই, যেগুলি কমন নেই অকমনের, সেগুলি সবগুলি বসাতে হবে। অর্থাৎ বি ইউনিয়ন সি থেকে আমরা যে উপাদানগুলি পেলাম 2, 3, 4, 5, 6, 7। এবার ডান পাশের সমগ্র অংশ একসঙ্গে হিসাব করব। প্রাপ্ত মানগুলি আমরা বসালাম। যেহেতু 2টি অংশ আছে ডান পক্ষে এবং এই 2টি অংশ সেট, তো এখন এই 2টি অংশের সেট আমরা করতে গিয়ে দেখি যে সেটের ক্ষেত্রে তো শুধু কমনের উপাদানগুলিই বসবে। এখানে কমন আছে 3, 4, 5, 6, 7। তাহলে এবার বামের অংশের সাথে আমরা মিলিয়ে দেখি, যেটা পূর্বেই আমরা নির্ণয় করেছি। বামের অংশেও 3, 4, 5, 6, 7, ডানের অংশেও সেই উপাদানগুলি পেলাম। সুতরাং আমাদের সত্যতা প্রমাণ করা হলো।